125 দিনে 15 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সূর্যকে নমস্কার করতে তৈরি আদিত্য L1। মহাকাশে সূর্য ও পৃথিবীর মাঝে ল্যাগ্রাঞ্জ পয়েন্ট L1-এ পৌঁছতে তৈরি আদিত্য L1। ল্যাগ্রাঞ্জ পয়েন্টে অবস্থান করতে পারে মহাকাশযানের মতো ছোট কোনো জিনিস। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে কলকাতার BITM-এ উৎসাহীদের ভিড়। মডেলের মাধ্যমে পড়ুয়াদের গোটা বিষয়টি বুঝিয়ে দিচ্ছেন বিজ্ঞানীরা। গত 2রা সেপ্টেম্বর PSLV C-57 রকেটে চেপে সূর্যের দিকে পাড়ি দিয়েছিল আদিত্য L1। চন্দ্রযানের সাফল্যের পর সূর্যের অভিমুখে রওনা দিয়েছিল ইসরোর একটি নতুন অভিযান আদিত্য L1। আদিত্য মানে সূর্য। সেই আদিত্য L1 যে অভিযান সেটা 2022 সালের 2রা সেপ্টেম্বর সেই অভিযান শুরু হয়, লঞ্চ হয় সেই যে কক্ষপথে যাওয়ার জন্যে আদিত্য L1। আজকে মহেন্দ্রক্ষণের কাছাকাছি রয়েছি আমরা। আদিত্য L1 যে L1 বিন্দু সূর্যের খুব কাছাকাছি অথচ বেশি দূরে নয়, এবং সেখান থেকে সূর্যকে স্টাডি করার যে বিষয় সেই L1 পয়েন্টে পৌঁছবে। আর সেই দৃশ্য দেখার জন্যে আজকে শহরের বিভিন্ন স্কুলের পড়ুয়ারা উপস্থিত বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে, এবং সেখানে মডেল দিয়ে তাদেরকে বোঝানো হচ্ছে মহেন্দ্রক্ষণের আগে। অন্য অরবিটের থেকে এর বিশেষত্ব হলো অন্যান্য অরবিট যদি পৃথিবীর চারিপাশে কোনো স্যাটেলাইট ঘুরপাক খায় তাহলে সে একবার কিন্তু সূর্যকে দেখতে পাবে না। এক্লিপস যেটা আর্টিফিশিয়াল এক্লিপস সেটা কিন্তু তৈরি হবে, সে পৃথিবীর পেছনে ছায়া চলে আসবে। এখানে থাকলে কিন্তু সে পৃথিবীর সঙ্গে সঙ্গে মুভ করছে সারাক্ষণ, এবং পৃথিবীর সামনে থেকে সারাক্ষণ সূর্যের দিকে তাক করে সূর্যকে সে দেখতে পাচ্ছে। তাহলে আমরা 24x7 মানে রাত্রেও যেন আমরা সূর্য দেখতে পাচ্ছি, মানে আদিত্য L1-এর চোখ দিয়ে। এবং তার বিশেষত্ব হয়েছে সোলার, আল্ট্রাভায়োলেট, ইউভি ইমেজিং রয়েছে। এরকম টোটাল 7টা পেলোড ওখানে রয়েছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাবে, যেরকম আল্ট্রাভায়োলেট ওয়েভলেংথে ছবি তোলা থেকে শুরু করে ওখানের ইনসিটু ম্যাগনেটোমিটার, মানে সেখানকার ম্যাগনেটিক ফিল্ড কি রয়েছে সেই গবেষণাও থাকবে। তাহলে যে সৌরঝড়ের ব্যাপার তার বিষয়ে অনেক জ্ঞানলাভ হবে। করোনোগ্রাফ রয়েছে, যেটা সূর্যের ডিস্ককে ঢেকে দিয়ে সূর্যের বাইরের করোনাকে আমরা স্টাডি করব। আমরা যদি একটা মহাসমুদ্রে যেতে চাই তাহলে একজন নাবিকের নেভিগেশন করার জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার, যে সমস্ত জিনিসগুলো তার প্রয়োজন হয়, আজকে আমরা সূর্যের যে সমস্ত অ্যাক্টিভিটি, আমরা সৌরজগৎ এবং মহাকাশের যে সমস্ত ওয়েদার, বিশেষ করে সূর্যের প্রভাবে যে ওয়েদার প্রভাবিত, সেগুলো জানার জন্য আমাদের দরকার হয় তাকে আরও বেশি পর্যবেক্ষণ করা। তো L1 ল্যাগ্রাঞ্জ 1 পয়েন্টে যাওয়ার মানেটা এই হলো যে ইসরোর একটা মহা সাফল্য। সে সেখানে গিয়ে আরও কাছ থেকে, মানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার, এবার আমরা সেখানে 15 লক্ষ কিলোমিটার দূরে যাচ্ছি পৃথিবী থেকে, গিয়ে সূর্যের কাছাকাছি, মানে 100 ভাগের 1 ভাগ আমরা গেলাম হয়তো, কিন্তু সেটাও চাঁদের তুলনায়, পৃথিবী থেকে চাঁদের দূরত্বের তুলনায় 4 গুণ বলে আমরা আরও কাছে গিয়ে সূর্যকে পর্যবেক্ষণ করে এই তথ্যগুলো আরও বেশি আমরা নিয়ে আরও তাকে জেনে আমরা এই ব্যাপারগুলোকে, এই ওয়েদার থেকে শুরু করে সমস্ত জিনিসগুলোকে আমরা আরও পরিষ্কারভাবে একটা ধারণা পাবো। এই ল্যাগ্রাঞ্জ পয়েন্টে এই আদিত্য L1 কি পৌঁছতে পারবে? আজকে সেই পরীক্ষার ফলাফল বেরোতে শুরু করেছে, এবং সেই ফলাফলের সাক্ষী হওয়ার জন্যে কলকাতার বিভিন্ন জায়গায় বিজ্ঞান উৎসাহীরা সবাই প্রস্তুত, এবং প্রস্তুত BITM, সেখানে পড়ুয়ারাও রয়েছেন। পুরুলিয়ার ঝালদায় শুভেন্দু অধিকারী সভার আগে উত্তেজনা। বিজেপি কর্মীদের শুভেন্দু অধিকারী সভায় যেতে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশের সঙ্গে বচসা বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। পুরুলিয়ার ঝালদায় শুভেন্দু অধিকারী সভার আগে উত্তেজনা তৈরি হয়। শুভেন্দু অধিকারী সভায় যেতে বাধা দেওয়া হচ্ছে এমনই অভিযোগ বিজেপি কর্মীদের। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। পুরুলিয়ার ঝালদায় শুভেন্দু অধিকারী সভার আগে উত্তেজনা তৈরি হয়, যেখানে সভায় যেতে বাধা দেওয়া হচ্ছে এমনই অভিযোগ করেন বিজেপি কর্মী সমর্থকেরা, এবং সেই সময় পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। পুরুলিয়ার ঝালদায় শুভেন্দু অধিকারী সভা এবং সেই সভার আগে উত্তেজনা তৈরি হলো। সভায় যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন বিজেপি কর্মী সমর্থকেরা।
মানে যেমন ইচ্ছা করবেন নাকি? আপনাদের যা ইচ্ছা সেটাই করবেন। হ্যাঁ? সব গাড়িগুলোকে ডিস্টার্ব করে রেখে দিয়েছে। হ্যাঁ স্যার আমি ঢুকবে না কেন? মেরি আপা গ্রাউন্ড ঢুকবে না গাড়িগুলা জবরদস্তি করে রেখে দিয়েছে। হ্যাঁ মেরি আপ্পাকে ঢুকতে পারে না গাড়িগুলা। বড় গাড়ি ঢুকবে না, জাম ব্যবস্থা করে রেখেছি। আপনি কি ভাবছেন? জামের রাস্তা ক্লিয়ার করার আপনার কি অসুবিধা?